সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা সম্পর্কিত 2.1 অনুশীলনীর যে অঙ্কগুলো রয়েছে, আজকে আমরা সেখান থেকে 8 নং থেকে ধারাবাহিকভাবে বাকি অঙ্কগুলোর সমাধান তোমাদেরকে দেখে দেবো। শিক্ষার্থীরা, বিগত ক্লাসগুলোতে আমি তোমাদেরকে 1 থেকে 7 পর্যন্ত সবগুলো অঙ্কের সমাধান দেখিয়ে দিয়েছি। তার ক্লাস প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ওই ক্লাসগুলো দেখে নিও। এখানে 8 নম্বর অঙ্কটিতে যে বিষয়টি বলা হয়েছে, দেখো দুইটা অঙ্ক একসাথে দেওয়া হয়েছে, মানে অর্থাৎ দুইটা অঙ্ককে একসাথে করে একটা অঙ্ক দেওয়া হয়েছে। কিভাবে? 6,500 টাকা যেই হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, এটা বলছে একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নে আবার বলছে যে ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 1,200 টাকা হবে। দেখো ওই একই হার মানে তোমাকে এখানে হারের মানটা জানতে হবে, আর সেটা তুমি কোথায় পাইবা? এই যে যেই হার, এখান থেকে হারটা বের করতে হবে। তাহলে দ্বিতীয় অংশটুকু করার আগে তোমাকে প্রথম অংশটুকু বের করতে হবে, হারটা বের করতে হবে। চলো আমরা দ্বিতীয় অংশ ধরো পড়ি নেই। এখান থেকে এই পর্যন্ত আমরা কিছুই করব না, এখন এই পর্যন্ত কিছুই পড়ব না, ঠিক আছে? জাস্ট এতটুকু তুমি ধরো যে আমরা এই অংশটুকু এখন করব না। কি করব তাহলে? এইখান থেকে শুরু করব যে 6,000 টাকা, তার আসল 6,000 টাকা, মুনাফা 4 বছর যে হার মুনাফা, মানে আর এর মান দেওয়া নেই, ঠিক আছে? মানলাম যে আর এর মান দেওয়া নাই। তাহলে কিসের মান দেওয়া আছে? পি এর মান দেওয়া আছে 4 বছর, এন এর মান দেওয়া আছে। এরপরে মুনাফা আসল, দেখো কি দেওয়া আছে? মুনাফা আসলে এখানে এটার ভিতরে কিন্তু আই এর মান লুকায়িত আছে। এটার ভিতরে মুনাফা আসলে, এটার ভিতরে কি আই এর মান লুকায়িত আছে। কিভাবে তুমি বুঝছো? ভাইয়া, আমি যদি 500 টাকা জমা রাখি ব্যাংকে, আমাকে যদি 600 টাকা দেওয়া হয়, তার মানে লাভ কত টাকা দিছে? 100 টাকা দিছে না? এরকম আর কি। তোমার 650 টাকা হচ্ছে আসল টাকাটা, এটা দিছো। আর তোমাকে কত দিছে ব্যাংক? 8,440 টাকা। তার মানে লাভ কত টাকা বলতে পারবা? লাভ হচ্ছে 2,340 টাকা, আরও বেশি দিছে। এটাই হচ্ছে তোমার লাভ বা মুনাফা। তাহলে তুমি এখানে বুঝতেছো মুনাফাটা কোথায় লুকায়িত আছে? এটার ভিতরে। তার মানে এই জায়গাতে আই এর মানও আছে। তাহলে তুমি পি এর মান পাইছো, এন এর মান পাইছো, আই এর মান পাইছো। পাও নাই কোনটা? আর এর মান। পাও নাই কোনটা? আর এর মান। তাহলে প্রথম কাজ কি? আর এর মান বের করা, ঠিক আছে? তো মুনাফা আসল যেহেতু 8,440 টাকা, তার মানে আসল কত টাকা? আসল হচ্ছে 6,500 টাকা। সো তাহলে মুনাফাটা কীভাবে বের করবো? ওই যে 8,840 টাকা থেকে 6,500 টাকা বিয়োগ করলে আয়ের মানটা বের হয়ে যাবে। তাহলে এখান থেকে এটা হচ্ছে ফি আসল, এখান থেকে এটা হচ্ছে আই কি মুনাফা। কোনটা? এটা হচ্ছে আসল ফি, এটা হচ্ছে মুনাফা আই। আর তোমাকে আরেকটা মান কি? বছর, এনের মান কত? 4 বছর। ওকে, এখন অঙ্কগুলো করতে কিসের মান লাগে? আই এর মান কোথায় লিখতে হয়? উপরে লিখতে হয়। আই এর মান কোথায় পাইছো? এই যে এখান থেকে, এই যে আই এর মানটা লিখবা কত? 2,340 টাকা লিখবে। ফি এর মান লাগবে, কিসের মান লাগবে? ফি এর মান লাগবে। ফি এর মান কোথায় পাইছো ভাইয়া? এই যে এখান থেকে ফি এর মান কত টাকা লাগবে নিচে? 6,500 টাকা। এরপরে কিসের মান লাগবে বলো তো? এন এর মান লাগবে। এন কত টাকা এখানে? এন হচ্ছে কত বছর? এই যে দেখো ভাইয়া, এই যে এন কোথায় পাইছো তুমি? এখানে 4 বছর, এই যে এখানে 4 বছর, তাই না? এন এর মান 4। তুমি জাস্ট আর এর মানটা কীভাবে বের করবা? আই এর তলে ফি এন রে রাখলে, মানে আই এর নিচে ফি এনকে রাখবা, রেখে কি সমাধান করলে অঙ্কটা বের হয়ে যাবে। সো ধরো এই যে এখানে, এই যে নিচে এখানে দেওয়া আছে, সবগুলো মান এখানে দেওয়া আছে। আমি যেভাবে বললাম ঠিক সেভাবেই ফি এর মান, মুনাফা, আর এর মান তো বের করতে বলা হয়েছে, আর এর মান বের করতে বলা হয়েছে, আর এন এর মান দেওয়া আছে, ঠিক আছে? তো আর এর মান বের করবো, আচ্ছা আর এর মান যাই হোক বাদ, আর বাকিগুলো লেখো। বাকিগুলো এখানে ফি এর মান, আই এর মান উপরে লিখছো, ঠিক আছে? এরপরে ফি এর মান এখানে নিচে লিখছো, এন এর মান নিচে লিখছো। ওকে, লিখে তুমি কি করবা? গুণ করবা। কিন্তু তোমাকে তো আর এর মান সবসময় কিসে বের করতে হয় বলো তো ভাইয়া? কে বলতে পারবা? কমেন্ট করে জানাও তো। সবসময় কিসে বের করতে হয়? পার্সেন্টে। কিসে? শতকরা বের করলে তোমাকে কি করতে হবে ভাইয়া বলো তো? 100 দ্বারা গুণ করতে হবে। আর যদি 100টা উঠাইতে হয়, মানে পার্সেন্ট উঠাইতে হয়, 100 দ্বারা কী করতে হয়? ভাগ করতে হয়। সো আমাকে আর মান বের করতে হবে শতকরা, মানে পার্সেন্ট দিয়ে। সো আমাকে পার্সেন্ট দিতে হলে কী করতে হবে? 100 দ্বারা গুণ করতে হবে। এই যে সরকারি 100, এই 100 সরকারিভাবে গুণ করলাম আর কি, ঠিক আছে নি? ওই পার্সেন্ট দেওয়ার জন্য। তো পরে তুমি এই গুণের কাজটা সবাই পারবা, সবাই এটাকে ক্যালকুলেশন করবা। করলে কত পার্সেন্ট হবে? 9%। তার মানে তুমি কিন্তু 9% মুনাফা, ওই যে প্রশ্নে বলছে ওই একই হার মুনাফায়, ওই একই হার বলবা না 9% বলবা? কত পার্সেন্ট ভাইয়া? 9%। পেয়ে গেছি অঙ্কটা। আচ্ছা, এবার আমরা পরের অংশ করব, ঠিক আছে? এতক্ষণ আমরা ওই শুধুমাত্র ওই হারটা বের করছি। এখন কত টাকায় 4 বছরে, আচ্ছা এখানে এনের মান দেওয়া আছে, এই অঙ্কটাতে এবার এনের মান দেওয়া আছে,
এখানে কিসের মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে। মুনাফা আসল, আচ্ছা বলো তো মুনাফা আসলে এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে মুনাফা আসল মানে আসল টাকাটাও আছে সাথে মুনাফাটাও আছে। এই জায়গাতে দুইটা মান রয়েছে কিন্তু, এই যে এই জায়গাতে 1200-র ভিতরে কত টাকা আছে, আসলও আছে মুনাফাও আছে, আসলও আছে মুনাফাও আছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখান থেকে এই সবগুলো বিষয়, এখানে অ্যান্সারটা আমি তোমাকে দেখাচ্ছি। তাহলে আমরা এখান থেকে যে মানগুলো প্রথমে পাবো সেইগুলো এখানে লিখবো। ঠিক আছে, একটু মনোযোগ। মুনাফা আসল কত টাকা, ওই যে 1200 টাকা, দোনোটাই এটার ভিতরে আছে। আচ্ছা, মুনাফা আসল ছিল এই জায়গাতে পেলাম, আর মুনাফা কত পার্সেন্ট পাইছি, ওই যে আগের অংশ বের করছি 9% বের করলাম, সময় কত 4 বছর, সব কিছুই ঠিক আছে। কিন্তু আমাকে বের করতে বলা হয়েছে কি, শুধুমাত্র আসলটা বের করতে বলা হয়েছে। এখন আসল তুমি কোথায় পাবে বলো তো ভাইয়া, এটার ভিতরেই তো আসল এটা আছে, এই 1200-র ভিতরে। ঠিক আছে, আচ্ছা এখন এই যে মুনাফা আসল 1200-র ভিতরে আছে, এখন তুমি স্যার এটা কিভাবে লিখবো, আমি কিভাবে বুঝবো যে মুনাফা আসল এটার ভিতরে? আমরা জানি কি যে আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো তো, ফি দ্বারা, আর মুনাফাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আই দ্বারা। একটু মনোযোগ, আই দ্বারা। আমি একটু মুছে দিচ্ছি, আবারও দেখাচ্ছি। মুনাফাকে আমরা আসল টাকাকে কি দ্বারা প্রকাশ করি, ফি দ্বারা, আর মুনাফাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আই দ্বারা। এই হচ্ছে আমার মুনাফা আসল, মানে মুনাফা থাকবে আবার আসল, দোনোটা মিলেই তো মূল টাকাটা। তো পি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, পি এর পরিবর্তে কিন্তু পি লিখতে পারি, যোগের যোগ। আই এর পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি ভাইয়া ওই যে আই সমান হচ্ছে পি আর এন, জানো মুনাফার সূত্র আই এর সমান কি লেখা যায়, ফি আর এন। এই যে আমরা এখানে লিখতে পারি ফি আর এন। এখন ভাইয়া কি করবো দেখো মনোযোগ, এখন আমরা কমন নিব। কমন কি, এখানেও ফি আছে এখানেও ফি আছে, তাহলে আমি কি লিখতে পারি বলো তো, ফিটা কমন নিতে পারি না, ফি কমন নিলে এখানে কি থাকবে, এক থাকবে। ধরো এখানে কিন্তু কিছু নাই, তাহলে মনে মনে কি আছে, এক আছে। ঠিক আছে, তারপরে এখানে যোগ এটা, এই যোগ এটা দিলাম। এখান থেকে ফি আর এন এর মধ্যে আমি কি করলাম, ফি তো কমন নিয়ে নিছি, তাহলে আর রইল কি, আর এবং এন রইল। এই যে তোমাকে যে ভাইয়া যেটা বুঝাইছি, এই যে এই লাইনটা এখানে তুমি কি এবার বুঝছো এই লাইনটা কোথা থেকে আসছে, যে এইটা হচ্ছে কি মুনাফা আসল, এই টাকাটা হচ্ছে কি মুনাফা আসল। এখন মুনাফা আসল যদি এই জায়গাতে থাকে, তোমাকে কিন্তু মুনাফা আসল বের করতে বলা হয়েছে না আসল বের করতে বলা হয়েছে, মানে আসল। তাহলে তুমি ফিটাকে চিন্তা রাখো, আর বাকিটাকে কি করবা, আরেক পাশে দিয়ে দিবা। ঠিক আছে, আরেক পাশে বলতে তুমি এই বলতে এখানে কিন্তু মুনাফা আসলকে বোঝানো হয়েছে, মানে ওই যে 12,000 টাকা। তাহলে তুমি ভাইয়া ধরো পিটাকে রাখতেছো, এটা তো বুঝছো, এই লাইনটা তো সবাই বুঝছো, এই লাইনটা যেখানে আসছে এটা তো বুঝছো সবাই নাকি, এটা তো বুঝছো সবাই, হ্যাঁ। আচ্ছা এখন আমি এই ডান পাশটা মুছে ফেলতেছি তোমাদের বোঝার সুবিধার্থে। আমি রাখবো কি বলো তো, ফিটাকে রাখবো। ঠিক আছে, ফিটাকে রাখবো। তাহলে এই যে বাকি যে 1/n/r, এটা তো এই পাশে ফি এর সাথে গুণ আকার আছে, তাহলে বাম পাশে গেলে মানে তখন তুমি যদি ধরো এর সাথে চলে যায়, এর সাথে এ তো উপরে, তখন এটা এই পাশে তাহলে কি আকার ধারণ করবে, এর সাথে নিচে চলে যাবে না, মানে ভাগ আকার ধারণ করবে না। হ্যাঁ, এই যে তখন আমরা লিখতে পারি 1+n/r, এটাকে নিচে নিয়ে গেলাম। বুঝছো কি না এই লাইনটা কীভাবে আসছে, হ্যাঁ। এই যে এটা নিচে চলে গেল, এটা ছিল এই পাশে গুণে, কিন্তু এখন সেটা এর সাথে গেলে সেটা এর সাথে কি আকারে চলে যায়, নিচে, মানে ভাগ আকারে চলে যাবে। কিন্তু ফিটাকে আমরা একা ছেড়ে দিলাম, তাহলে এই ফিটাকে আমি একা রাখলাম, আর এর সাথে কি করলাম, ওই যে এই পাশের এটাকে নিয়ে আসলাম। তো এই পাশে এটা তো ফি এর সাথে গুণে ছিল, ডান পাশে গেলে ভাগ আকারে চলে যাবে, মানে অন্য জায়গায় সমান চিহ্নের এই পাশ থেকে ও পাশে গেলে এটা গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে এরকম পরিবর্তন হয়ে যায় আর কি। ঠিক আছে, আচ্ছা এখন কাজ কি, তাহলে পি এর মান তো বের করবো, মানে আসলটা বের করবো। ঠিক আছে, বের করবো। এর মান কত পাইছে ভাইয়া বলো তো, এই জায়গাতে এটা লিখবে এখানে। ঠিক আছে, এই জায়গাতে এর মান লিখলাম, এরপর একও লিখলাম। এরপর এন মানে কত বলো তো, এন মানে 4 বছর না, এই যে এন এর মান কত 4, এখানে 4 লিখলাম। আর এর মান কত পার্সেন্ট, 9% না, 9% লিখলাম। ঠিক আছে, জাস্ট মানগুলো লিখে দিচ্ছ। এখন এরপরে সমাধানটা কিভাবে করতে হয় সেটা দেখো। তো এখানে তোমার উপরেরটা উপরে এখনও যেভাবে আছে সেভাবেই থাকবে। আর 9% মানে কি, আচ্ছা অঙ্কেতে যদি পার্সেন্ট দেওয়া থাকে, কি বললাম ভাইয়া মনে আছে, পার্সেন্ট উঠাই ফেলতে হয়। কিভাবে উঠাইবা, 100 দ্বারা ভাগ করে উঠাই ফেলবে, 100 দ্বারা ভাগ করে উঠাই ফেলবা। আর যদি না দেওয়া থাকতো, মানে অর্থাৎ মুনাফার হার বের করতে বলা হতো, তখন তুমি 100 দ্বারা গুণ করতা। তাহলে এই যে এটা কীভাবে আসছে এটা তো বুঝছো। আচ্ছা
আর বাকিগুলো তো ঠিক যেভাবে আছে সেম একইভাবে। তারপরে তুমি কি করবা, উপরের অংশটুকু এখনও যেভাবে আছে, নিচের অংশ দেখো 4 দ্বারা 100কে ভাগ করো, 4 25 100, 25 হয়েছে নিচে। আর উপরের 9 এখনও যেভাবে আছে সেভাবে, আর এক পাশে যেভাবে আছে ওইভাবে এখনও এক, ঠিক আছে। জাস্ট 4 দ্বারা 100কে ভাগ করলে 25 হয় নিচে। তারপর আমরা এটা সমাধানটা দেখি। দেখো উপরের এটা এখনও যেভাবে আছে সেভাবে, উপরেরটা উপরে, আর নিচে আমরা এখানে লসাগু সিস্টেম করব 1 প্লাস এইটা লসাগু কীভাবে এটা একটু দেখাই। ধরো উপরে 1 যোগ 9 ভাগের 25 না, এটা ঠিক এভাবে 25টা হচ্ছে লসাগু, হর না থাকলে 25 দ্বারা 1কে গুণ করলে 25 একে 25, যোগের যোগ, আর এখানে 25টা আসে নিচে তাহলে শুধু 9 হবে, ঠিক আছে। তো পরে 25 আর 9 যোগ করলে কত হবে 34 উপরে, আর নিচে হচ্ছে কত 25। এই যে এই মানটা এখানে আসছে, এইখানে আসছে, ঠিক আছে। এটা তো বুঝছো, এটা জাস্ট লসাগুর অংশটুকু করলাম, এই অংশটুকু, আর উপরের ওই যে 1200, উপরের 1200 1200 আছে, ঠিক আছে। পরে এইটার সাথে একটু দেখো মনোযোগ, এইটার সাথে এইটা কি আকারে ভাগ আকারে থাকলে আমরা কি করি, গুণ দিয়ে পরিবর্তন করি। কিভাবে সেটা, এই যে 10,200 এটা যেভাবে সেভাবে গুণ দিয়ে, উপরেরটা ভাগ আকারে থাকলে কোনো রাশিকে আমরা কি করি, বিপরীত ভগ্নাংশে রূপান্তর করি। অর্থাৎ 25টা নিচে ছিল, এখন চলে যাবে 25টা উপরে, আর 34টা ছিল উপরে, সেটা চলে যাবে নিচে। যদি ভাগ আকারে কোনো ভগ্নাংশ থাকে তখন সেই ভগ্নাংশটাকে আমরা কি করব, গুণ চিহ্ন দিয়ে বিপরীত ভগ্নাংশ, অর্থাৎ উপরেরটা নিচে, নিচেরটা উপরে, অর্থাৎ হরটাকে লব, লবটাকে হর আকারে নিয়ে যাব। এখন তুমি কাটাকাটি করবা, এটাকে এটা দ্বারা কাটাকাটি করবা, কত হবে 4, আর 4 হবে না 3 হবে, 3, তো পরে 3 আর 25 গুণ করলে 75, এখানে 300 হবে, ঠিক আছে। 300 আর 25 গুণ করলে 7500, মানে অর্থাৎ 7500, এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো তো? এরপরে দেখো, এরপরে 9 নাম্বারটা দেখব। এই অঙ্কটা খুবই সহজ। কিভাবে সহজ দেখো ভাইয়া, আমরা তো জানি অঙ্কগুলোর প্রসেসটা কি, আমরা জানি অঙ্কগুলোর প্রসেসটা 4টা চলক থাকে, আই এর মান লাগে, পি এর মান লাগে, আর এর মান লাগে, এন এর মান লাগে, ঠিক আছে। এইগুলোই তো লাগে। এখন অনেকগুলো তথ্য এখানে দেওয়া আছে, তোমাকে কি বের করতে বলেছে তুমি আগে এটা বুঝো। দেখো রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রাখছেন, কিছু টাকা মানে কত টাকা জমা রাখছে সেটাই জানে না সে কত টাকা জমা রাখছে, আচ্ছা মানলাম। কিন্তু 4 বছর পর, মানে এন এর মান দেওয়া আছে 4060 টাকা মুনাফা পান, মানে মুনাফা পাইছে, তার মানে এটা কি, ওই যে আয়, মানে মুনাফা পাইছে, সে কত টাকা পাইছে মুনাফা, 4760 টাকা মুনাফা পাইছে, আয়ের মানও পেয়ে গেছি। ব্যাংক মাসিক মুনাফার হার হচ্ছে 8.50, তার মানে এইটা কিসের মান বলো তো, এটা হচ্ছে আর এর মান, তাহলে আর এর মানও পাইয়ে গেছি। তাহলে ভাইয়া দেখো, একটা অঙ্ক করার জন্য তোমাকে কি কি শর্ত দেওয়া থাকে, আর এন এর মান লাগে, আই এর মান লাগে, আর এর মান লাগে, আরেকটা কিসের মান লাগে, ফি এর মান লাগে, আরেকটা কিসের মান, ফি এর মান। ফি এর মানটা কোথায় দেখি, তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছেন, ওই যে আসল কত টাকা জমা রাখছে সেটাই নেই, তাহলে আমরা কি করব, এই যে পি এর মানটাই বের করব, ঠিক আছে। তো পি এর মান কীভাবে বের করো, আমরা কিন্তু একটা সূত্র জানি যে পি এর মান যখন বের করবে তখন আই এর নিচে কাকে রাখবো, আই এর নিচে কাকে রাখবো, আর এনকে রাখবো, আই এর নিচে কাকে রাখবো, আর এনকে। অথবা এভাবে চিন্তা করি, আমি যেহেতু ধরো এই পি আর এন সমান কি আই না, এইটা না সূত্র, তোমাকে পি এর মান বের করতে হলে, মানে আই এর আসল টাকাটা বের করতে হলে এই তুমি কি করবা, এই তুমি যে কাজটা করবা আর এনকে তুমি ওই পাশে দিয়ে দাও, ওই পাশে, তো এটা পি এর সাথে গুণ আকার ছিল, ওই পাশে গেলে কি আকার ধারণ করবে, ভাগ আকার ধারণ করবে। তখন ঠিক এরকম হবে, আইটা হবে উপরে আর নিচে হবে আর এনটা, এই যে এই লাইনটা এখানে আসছে, বুঝছো? ওকে, এখন তুমি জাস্ট এখানে এখন মানগুলো বসাই দিবে। তুমি বলতেছো ভাইয়া পি এর মান আমি বের করব, ঠিক আছে, তাহলে আমার আই এর মান প্রয়োজন। আই এর মান কত, ওই যে প্রশ্নে কিন্তু দেওয়া ছিল, জায়গায় দিছি আই এর মান মুনাফা 7,760 টাকা, ঠিক আছে, এটা পাইছো। আর এর মান কত, মুনাফার হার কত পার্সেন্ট, 8.5% ছিল, এটাও তুমি পাইছো। এন এর মান কত ছিল, 4 বছর, এটাও প্রশ্নে দেওয়া আছে, সবগুলো তথ্য দেওয়া আছে। জাস্ট কি করবা, একদম টানি টানি মানগুলো এখানে বসাই দিবা, ঠিক আছে, একদম এখানে আনি জাস্ট মানগুলো বসাই দিবে, এই এনের মানটা এখানে বসাই দিবা, জাস্ট মানগুলো তো বসাই দিছো, তো নিচে এই জায়গাতে মানগুলো বসাই দিছি আমরা, আই এর মান এই। এখন ভাই এখানে কিন্তু পার্সেন্ট আছে, তুমি কি জানো পার্সেন্ট থাকলে পার্সেন্টটা কি করতে হয়, উঠাই ফেলতে হয়, একদম একটা লাথি মারে পার্সেন্টটা উঠে দিবে। কেমতে সেটা দেখাচ্ছি, এই যে 4760, এই যে পার্সেন্ট মানে কত দ্বারা ভাগ করতে হবে, পার্সেন্ট উঠে দিলে 100 দ্বারা ভাগ করতে হবে, কাকে, 8.5 কে, ঠিক আছে, গুণ 4, এই তো পার্সেন্ট উঠে গেল,
ঠিক আছে? এই লাইনটা কিন্তু নিচে দেওয়া আছে, দেখো এই যে এখানে দেওয়া আছে, আমি যেটা বললাম সেটাই এখানে দেওয়া আছে। তো পরে তোমরা এখানে অঙ্কের প্রসেস তো সবাই জানো, এখানে এটার মান হচ্ছে 100 দ্বারা 4কে ভাগ করলে 25 হবে, নিচের এটা আর উপরেরটা যেভাবে আছে সেভাবে, আর পরে 8.5কে 25 দ্বারা ভাগ করলে 8.5ই হবে, ঠিক আছে? এরপরে করবা, সমাধান করবা, আর করলেই এটার মান তুমি একদম, তোমাকে ধরো এই লাইনের পরে তুমি এই লাইনটা করতেছো, ঠিক আছে? এরপরে কি আসছে, এরপরে এখানে ভাগ দিবা, তুমি উপরে এটা লিখবা, এভাবে লিখবা। তোমরা ক্যালকুলেটার যদি করো, ক্যালকুলেটার করো, তোমরা এই ক্যালকুলেশনে অনেকে ভুল করো, এটা আসলে দুঃখজনক। আর কে কে ক্যালকুলেশন ভুল হয় না, কে কে পারো একটু বলো তো ভাইয়াকে কমেন্ট করে। এখানে এইটার মানটা ভাগ করবা, এখানে ভাগ করে এটার মানটা বসাইবা। ধরো আমি জানি না, আমি একটা দেখাচ্ছি, ধরো এখানে একটা মান আসবে, এই মানটা আসবে। তো পরে তুমি ক্যালকুলেশনে কি করবা, এইটাকে উঠাইবা, এইটাকে উঠাইবা, এটাকে উঠাই, এখানে যে মানটা পাইবা সেটা দিয়ে কী করবা, ভাগ করলেই তোমার অ্যান্সারটা বের হয়ে যাবে, ঠিক আছে? তখন তোমার অ্যান্সারটা হবে 14,000 টাকা জমা রাখছিল। বুঝছো তো ভাইয়া নাকি? ঠিক আছে, বিকল্প পদ্ধতিতে সমাধান করা যায়, চাইলে এই পদ্ধতিতেও করতে পারো। এটাও সহজ পদ্ধতি লাগে কিনা দেখো, মনে হয় কিনা। আচ্ছা, এই পদ্ধতি সহজ নাকি আমি যেভাবে দেখেছি সেটা সহজ, একটু কমেন্ট করে জানিয়ে তো ভাইয়া। আর তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছো তো, যাতে পরবর্তী ক্লাসগুলো যাতে মিস না হয়। এরপরে দেখো 10 নম্বর অঙ্কটা। এখানে এই অঙ্কটা অনেকের কাছে কঠিন লাগতে পারে, তবে একটু মনোযোগ দিতে হবে ভাইয়া। এখানে অনেকগুলো কাজ শর্টকাট করে দিয়েছে, আমি তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি। শতকরা বার্ষিক যে হার কোনো মূলধন 6 বছরে, আচ্ছা এনের মান দেওয়া আছে শুধুমাত্র, 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হবে। আচ্ছা মুনাফা মূলধন মানে বুঝছো, ওই যে আসল আর মুনাফা, মূলধন মানে বলতে এখানে আসল টাকাকে বোঝাচ্ছে, ঠিক আছে? মানে আবার এলোমেলো করে ফেলিও না, যে মূলধন মানে আসল টাকা, মানে মুনাফা আসলে দ্বিগুণ হবে। মুনাফা আসলে দ্বিগুণ হবে, তুমি যদি এখন বলো ভাইয়া মুনাফা আসলে যদি দ্বিগুণ হয়, ধরো আমি 50 টাকার দ্বিগুণ কত টাকা বলছি, 100 টাকা। 100 টাকা বলতে বোঝাচ্ছে মুনাফা যত টাকা হবে আসলে কি তত টাকা হবে। মুনাফা দ্বিগুণ মানে হচ্ছে, ধরো মুনাফা যদি ফি টাকা হয়, আসলেও কি হবে, ফি টাকাই হবে নাকি, বুঝতেছো এটা? এটা কিন্তু একটু বোঝার চেষ্টা করবা তোমরা, এটাই অনেকে বুঝতেছো না। মুনাফা আসলে দ্বিগুণ মানে কি, ধরো আমি যদি ব্যাংকে 500 টাকা জমা রাখি, আমার মুনাফাটাও 500 টাকা পাইবে। আমি যদি 1000 টাকা রাখি, তাহলে তুমি দ্বিগুণ পাইবে, আরও 1000 টাকার দ্বিগুণ মানে 2000 টাকা পাইতেছো। তাহলে তার মানে কি, তুমি মুনাফা যদি ধরো মুনাফা যদি 1000 টাকা তুমি যদি জমা রাখছো, মানে আসল 1000 টাকা জমা রাখছো, তো তুমি আবার মুনাফাটাও 1000 টাকায় পাইতেছো। তার মানে তুমি 2000 টাকা পাইতেছো, দ্বিগুণ পাইতেছো। বাট হিসেবটা এইভাবে আসছে, আসল যত টাকা পাইতেছো মুনাফাটাও ঠিক তত টাকাই পাইতেছো। বুঝছো তো বিষয়টা? তাহলে এই যে মূলধনের দ্বিগুণ, এটা মানে কি, আমি মূলধনের দ্বিগুণ মানে বোঝাচ্ছি যে এই যে ফি টাকার দ্বিগুণ টাকাটা, ঠিক আছে? তাহলে সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে এত টাকা হবে। আচ্ছা, যে প্রথমে যে প্যাচগুলো রয়েছে সেগুলো একটু ক্লিয়ার করি। মনে করি মূলধন পি টাকা, ধরে নিচ্ছি, মূলধনও কিন্তু দেওয়া নেই, মানে আসল টাকাটা পি টাকা, এটা তো আমরা সবাই জানি আসল। তো 6 বছরের মুনাফা কী দ্বিগুণ হবে, মানে 2 ফি হয়ে যাবে, একটু আগে যেটা বললাম 2 ফি হবে। তার মানে আসল কি, ওই যে যদি মুনাফা আসল যদি 2 ফি হয়, তার মানে আসল কত টাকা, আসল যত টাকা মুনাফাও তত টাকা, ওই যে ফি হবে মুনাফা। এতক্ষণ এই যে হিজিবিজি কিন্তু যা বুঝাইলাম, ধরো এগুলো যা বুঝাইলাম, এগুলো মানে তুমি শর্টকাটে বুঝে নাও যে ভাইয়া আমার আসল ছিল পি টাকা, আমি লাভও করছি পি টাকা, মানে আমি জমা দিছি 1000 টাকা, আবার লাভও দিছি আমাকে 1000 টাকা। তো আমরা তো 1000 টাকা না 2000 টাকা কত কত টাকা জমা দিছি আমরা তো আর জানি না, আমরা ধরে নিচ্ছি আর কি যে আমি পি টাকা ব্যাংকে জমা রাখছি, আমার আবার সেম টাকাটাই তারা কি করছে, লাভ দিছে, কারণ ওই যে দ্বিগুণ বলছে, দ্বিগুণ টাকা আমি পাইছি। বুঝছো তো? তো এই প্যাচগুলো যদি না বুঝতে পারো, তাহলে তুমি জাস্ট এটা লিখবা যে মূলধন পি টাকা, আমি মুনাফাও পাইছি কত টাকা, ওই যে পি টাকা, কারণ দ্বিগুণ বলছে তো, এটা তো বুঝছো। এখন আমরা মুনাফার একটা সূত্র জানি, মুনাফার হারের সূত্র। কেন কেন হার বলতেছি, যাও ওই সেই হার, সেই হারে, এখন হারও তো দেওয়া নেই এখানে, দেখো সেই হার, হার মান আগে বের করলে, তা না হলে আমরা কি অঙ্কটা করতে পারবো? হার বের করবো কীভাবে? হারের সূত্র হচ্ছে, আমরা জানি, আমি যে সূত্রটা শিখেছিলাম তোমাদেরকে, আই ইকুয়াল হচ্ছে ফি আর এন, তাই না? তো আমি তো তোমাকে বললাম যখন আর এর মান বের করবা, আর এর মান যখন বের করবা, তখন তুমি কি করবা, আই এর নিচে কাকে রাখবা বলো তো, ফি এনকে রাখবা, ঠিক আছে? তো
তো এটাই তো প্রসেসটি। এখন তুমি আর এর মান যেহেতু বের করতেছো, তো আই এর মান কি? আই এর মান, আই বলতে কি বোঝাচ্ছে একটু আগে বললাম, আই বলতে মুনাফা, মুনাফাও ফি টাকা, আসলও কি ফি টাকা। তো আই বলতে আমরা কি লিখতে পারি এই জায়গাতে? দেখো দেখো, খুব মনোযোগ, ইন্টারেস্টিং অঙ্কটা। আই বলতেও ফি টাকা, আর ফি বলতেও ফি টাকা। ফি মানে আসল, আইও আসল, ওই সেম টাকাই তো, মুনাফা যত টাকা আসলও তো তত টাকা, তো দোনোটাই তো সেম, তো দোনোটা ফি দিচ্ছি আমি, ঠিক আছে। আর নিচে এন এর মান কিন্তু 6 বছর, এটা কিন্তু দেওয়া আছে এন 6 বছর, ঠিক আছে। তাহলে এখানে 6 বছরটাই লিখবো, ওকে, গুণ 6 বছর। তারপর এখন কাটাকাটির কাজটা করবো। কাটাকাটি সবাই জানো মেবি, ফি কে ফি দ্বারা ভাগ করলে ফি একে ফি, উপরে 1 নিচে 6, এই যে উপরে 1 নিচে 6, এই যে এই কাজটি এখানে দেখানো হয়েছে। তোমরা কি এখান থেকে বুঝতে পারতেছো বিষয়টা? হুম, আচ্ছা, এই পর্যন্ত কে কে বুঝছো কমেন্টে জানাতো ভাইয়া, যে স্যার আমি এই পর্যন্ত বুঝতে পারতেছি। এটা কিসের মান ছিল? এটা ছিল আর এর মান। এটা কিসের মান ছিল? আর এর মান। এটা কি ছিল? আমার মুনাফাটা, ফি টাকা মুনাফা হয়েছে। এটা কি ছিল? আমার আসল। এটা ফি ছিল আমার আসল, সরি এটা ছিল আমার ফি, অঙ্কের ফি। আর এখানে যেটা, দাঁড়াও এখানকার এটা মুছে দিচ্ছি, এটা ছিল আমাদের আসল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আই এর মান। তো আমরা সবগুলো মানও পাইছি। আমাদের অঙ্ক একটা করতে হলে কিসের মান লাগে? ফি এর মান লাগে। কিসের মান লাগে? আই এর মান লাগে। কিসের মান লাগে? আর এর মান লাগে। আরেকটা মান কিসের মান লাগে? এন এর মান লাগে। এন কোথায় পাইছি? এই যে 6 বছর পাইছি না এখানে। তো সবগুলো মান তো এখন এখানে পেয়ে গেছি। চলো তাহলে আমরা পরের প্রসেসে যাই। হ্যাঁ, তো আমরা এখান থেকে লিখতে পারি যে মুনাফা সমান, ওই যে আমরা সূত্র অনুযায়ী তারা এখানে বাংলা লিখছে, বাংলা লিখার মানে এটার মানে এটা কি তোমরা জানো? ওই যে মুনাফা আই সমান কি? ফি আর এন। ভাইয়া তাহলে আমাকে পি এর মান, আই এর মান তো বের করব, আই মানে মুনাফা বের করব, সেটা থাকুক, বাকিগুলো দিয়ে ফেলতেছি। তো ফি এর মান কি? ফি মানে আসল, আসল মানে ফি, এটা তো বুঝছো। এরপর আর মানে কি? আর মানে একটু আগে বের করলাম, ওই যে 1/6 না? এই যে এখান থেকে তোমাদেরকে যদি দেখাই আমি, এই যে 1/6 এখান থেকে পাইছি, এই জায়গাতে দেখছো, এই যে 1/6 পাইছি, যে আর মান পাইছি এটা, ঠিক আছে। তো ধরো তাহলে এখান থেকে যে যে মানগুলো পাইছি সেগুলো তো তুমি এখান থেকে বুঝতেছো যে আর এর মান হচ্ছে 1/6, গুণ চিহ্ন দিয়ে এগুলো লিখতে হয়, গুণ এন এর মান শুধু কত পাইছি? এন এর মান তো এটা কত পাইছি? 6 পাইছি না 4 পাইছি? একটু দেখো, এন এর মান 6 পাইছি না 4 পাইছি? 6 লিখছি স্যার, একটু ভুল লিখছি কেন তোমাকে বোঝার জন্য। দেখো ওই যে অঙ্কটা কিন্তু এই জায়গাতে আসি একটু পরিবর্তন হয়ে গেছে, দেখো মনোযোগ, সেই হারে 4 বছরে, বছরটা কিন্তু এখন আমরা অঙ্কটা এই অঙ্কটার করতেছি 4 বছর, এখন কিন্তু তুমি 6 বছর দিতে পারবে না, তোমাকে বলছে 4 বছর। তাহলে তুমি এনের মান 6 বছর লিখবে না 4 বছর? অঙ্ক কিন্তু নিচের অংশটা, মানে পরের অংশটা হচ্ছে অঙ্ক, মূল অঙ্ক 4 বছর নিবা, ঠিক আছে, এলোমেলো করবে না। তাহলে তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে আমি এই জায়গা থেকে 6 লিখবো না 4 লিখবো? অবশ্যই তুমি এই জায়গা কি লিখবা? 4 লিখবা, ঠিক আছে, 4 লিখলাম, ওকে। চলো আমরা এই প্রসেসটা কমপ্লিট করলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাটাকাটি করবো, একটু কাটাকাটি, সবাই নিয়মটা একটু দেখো। 2 এর নামটা পড়ো, এখানে 2 এর নামটা পড়ো, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তাহলে উপরে হিসেব করলে উপরে দেখো, উপরে এখানে 2 রইলো, এখানে 1 রইলো, এখানে পি রইলো। তো 2 একে 2 আর পি একটা গুণ করলে 2p, মানে 2p থাকবে উপরে। আর নিচে কি রইলো? শেষমেশ শুধুমাত্র 3 রইলো নিচে, তাই না? তার মানে এখানে আমরা 3 লিখতে পারি, নিচে 3। এই যে এই কাজটা এখানে দেখানো হয়েছে। ও পির সাথে 1 একটা দেওয়া আছে, এটা 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 দিকে তাকাইও না, ঠিক আছে। পি এর সাথে যে ছোট্ট করে একটা 1 দিছে, এটা একদম কেটে দাও, এটা দেওয়ার দরকার নেই, এটা দিলে তোমরা ভুল করবে আবার। বুঝছো তো ভাইয়া এই যে এটা কিভাবে আমি করছি? এখন দেখো তোমাকে তো কিন্তু মুনাফা আসল দেওয়া আছে, প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে পড়বা। কি দেওয়া আছে এই অঙ্কটাতে? মুনাফা আসল, মানে মুনাফা আসল একসাথে। তো মুনাফা মানে কি? মুনাফা মানে কি? ওই যে ধরো মুনাফা মানে মুনাফা আসল, মুনাফা মানে ধরো আই, তার মুনাফা, আর পি মানে কি? আসল টাকাটা। তো এটা হচ্ছে আসল, এটা হচ্ছে মুনাফা, মুনাফা এবং আসল মিলিয়ে তো অঙ্ক এটা। এখন তুমি কিন্তু একটু আগে কিন্তু বের করছো, যে তুমি যেটা বের করছো, এই যে তুমি যেটা বের করছো সেটা কি ছিল বলো তো? এই যে আমি একটু আগে যেটা বের করলাম এটা কি ছিল বলো তো? কে বলতে পারবা? মুনাফা না? মানে কি বের করছো? ওই যে আই এর মানটা বের করে বলছে, কিন্তু অঙ্কটা তো আই এর মান বলতে আমরা এইটা মুনাফা বের করছি। সো এই টাকাটা, এই টাকাটা ছিল আমার কি? মুনাফা। আর আমাদেরকে আরেকটা জিনিস কি বের করতে হবে? ওই যে আসল, আসল কি? ওই আসল, ওই টাকাটা আসল তো আমরা ধরে নিচ্ছি, ওই যে ধরে নিচ্ছি ফি।
তার মানে মুনাফা এবং আসল দুইটাই যোগ করলে এই টাকাটা, এটা প্রশ্নে দেওয়া ছিল, প্রশ্নে কিন্তু এটা দেওয়া ছিল যে আসল মুনাফা এবং আসল মিলে হচ্ছে এই টাকাটা। সো বুঝছো তো সমীকরণটা কিভাবে তৈরি করছি? সমীকরণ তৈরি করা শেষ, এখন লসাগু সিস্টেম করবা। পি প্লাস এখানে উপরে 2p, নিচে হচ্ছে 3, ঠিক আছে। ডান পাশ কত আছে? 20, 50। এটা যেভাবে আছে এইভাবে থাকুক, এটার দরকার নাই। এখানটায় করবা 3, এটা নিবা, তারপরে 3p যোগ এখানে 3 আছে তাহলে 2p, পরে 3p আর উপরে 2p যোগ করলে কত p হবে? 5p। লসাগু সিস্টেম অঙ্কটা আর কি করবা, ঠিক আছে। এই যে এইটা এখানে আসছে, তারা 3 লাইনের কাজ 1 লাইনে করছে, বুঝছো তো? ওকে, তাহলে 3 এটা এখানে ভাগাকার আছে, এ পাশে তাহলে গুণ আকার ধারণ করবে। তো 5p সমান 2050 গুণ 3, তো পরে পি এর মান কত বাড়াইছে? 1 এটা দেওয়ার দরকার নেই, বলছি না পি দিবে। তো পি সমান কত? 1230। এটা হচ্ছে অ্যান্সার, বুঝছো তো? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সেক্ষেত্রে পরবর্তী ক্লাসে এখানে তোমাদের 12 থেকে 11 থেকে বাকি অঙ্কগুলোর সমাধান দেখিয়ে দিব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।